This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পানীয় জলের দাবিতে রাস্তায় কাউন্সিলরের স্ত্রী, কুলটিতে বিক্ষোভে কংগ্রেস নেতা। পানীয় জলের দাবিতে পথে নামলেন তৃণমূল কাউন্সিলরের স্ত্রী। বৃহস্পতিবার নিয়ামতপুর এলাকায় 61 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আদিনাথ পুইতন্ডির স্ত্রী সঞ্চিতা পুইতন্ডির নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ ও ফাঁড়ি ঘেরাও করেন। সঞ্চিতা পুইতন্ডির অভিযোগ, পার্শ্ববর্তী 60 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা প্রকট হয়ে উঠেছে। বিষয়টি একাধিকবার স্থানীয় কাউন্সিলর ও বড় চেয়ারম্যানকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়েই এদিন পথে নামতে হয়েছে। এদিনের বিক্ষোভে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাসকেও অংশ নিতে দেখা যায়। তিনি বলেন, যখন তৃণমূল কাউন্সিলরের স্ত্রী রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন, তখন বুঝতেই পারছেন এলাকার জল সংকট কতটা ভয়াবহ। প্রশাসন যদি সমস্যার সমাধানে তৎপর না হয়, তাহলে সাধারণ মানুষের ক্ষোভ স্বাভাবিক। পরে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সমস্যাটা কোন ওয়ার্ডে? কোথায় সমস্যাটা 60 নম্বরে। মানে কি অসুবিধা আপনাদের? আমি জল একদমই জল পাচ্ছি না, একদম জল নেই। আমাদের একদম জল এই নেই। সমস্যাটা কতদিন ধরে আছে? সমস্যা প্রায় এপ্রিল মাস থেকে একদমই জল নেই। তো আপনারা তো রাস্তা অবরোধ করলেন, তাও ফাঁড়ি দিলেন, কি আশ্বাস দিল? আশ্বাস দিল যে কালকে আমাদেরকে বড় চেয়ারম্যানের কাছে সাথে কথা বলতে বলল। তারপরে বড় চেয়ারম্যান কি বলছে, এখানে আসতে বললো, জানাতে বললো, তারপরে ওনারা আমাদেরকে হেল্প করবেন। আপনার নাম? আর আজকে যে ভাল বন্ধ করে তার সঙ্গে আমার নাম সঞ্চিতা পুইতন্ডি। জলের সমস্যার জন্য এসেছি। আমাদের আজ এপ্রিল মাস থেকে জল দিচ্ছে না, তার জন্য স্যারের কাছে এলাম, রাস্তা অবরোধ করেছি। ওনারা আমাদেরকে ফাঁড়িতে ডাকলেন, নিয়ে আমাদের সমস্যা শুনলেন, বললেন কাল মিউনিসিপ্যালিটি বড়বাবু আছে ওই জলের যে বড় চেয়ারম্যান, ওনার সঙ্গে দেখা করতে, আর ওনারা আমাদেরকে ওখানে যেতে বললেন। কালকে ওনারাও যাবে। আপনি কি মানে কোন জায়গা থেকে এসেছেন? আমরা নিয়ামতপুর গ্রাম থেকে সাতপুর ব্লক থেকে এসেছি। তো আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন? আমরা কাউন্সিলরকে জানাইনি, কারণ উনি তো ওখানেই থাকেন, ওনারা তো সব জানেন যে আমাদের জলে এত সমস্যা হচ্ছে সব। মানে আপনাকে একদম জল পাচ্ছেন না? জানিয়েছেন জল পাচ্ছে। আপনার নাম? পম্পা পুইতন্ডি। আমার ছেলে জানিয়েছিল। কিছু মহিলা আজকে নিয়ামতপুরে রাস্তা অবরোধ করেছিল পানীয় জলের সমস্যা নিয়ে, সেখানে আপনাকে দেখা গেল। না, নিয়ামতপুরের ব্যাপার। দেখুন, আমিও নিয়ামতপুরেরই বাসিন্দা, আর নিয়ামতপুর দীর্ঘদিন জলের সমস্যা রয়েছে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে গত কয়েক মাস ধরে আমরাও বারবার এই বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছি, কর্পোরেশন হোক, পিএসি হোক, কিন্তু জলের সুরা হয়নি। ইদানিং আরও জলের সমস্যাটা বর্ষাকাল থাকাকালীন এখন ইদানিং জলের সমস্যাটা প্রচণ্ড বেড়ে গেছে। আর নিয়ামতপুরে সত্যিই জলের খুবই কষ্টকর ব্যাপার আছে মানুষের জন্য। জল আসছে না, রাত বিরাতে কখনো জল আসছে, মহিলাদের ঘরে মহিলাদেরকে রাতের বেলায় জল ভরতে হচ্ছে, এই ডিস্টার্বটা আছে। হ্যাঁ, আমি ওখানে ছিলাম, কারণ ব্যাপারটা আমাদের এখানকার লোকাল ব্যাপার, আর যেখানে অসুবিধা সেখানে আমরা থাকি। আর আমিও ছিলাম, যেহেতু আমাদের জায়গা, যখন জলের লড়াইটা নিয়ে আমরাও লড়েছি, সেই জন্য আমরা মহিলাদের কষ্টটা বুঝি, সেই জন্য আমরা নিয়ামতপুরে এই মহিলাদের পাশে আমরা ছিলাম সবাই। এবং আমরা ওখানে দেখেছি যে রুলিং শাসক দলের যিনি কাউন্সিলর, ওনার মিসেসও উনি ছিলেন এখানে। তার মানে এটা তো একদম বাস্তব, কারণ আমরা মেয়রকে বারবার বলেছিলাম যে দেখুন, কুলটিতে জলের সমস্যা কিন্তু রয়েছে, কিন্তু উনি বারবার আমরা যা দেখতে পেয়েছিলাম, উনি যখন আপনাদের মাধ্যমে মিডিয়াকে বলা হতো, জানি না কুলটি থেকে ওনার নেতারা বা ওনার কাউন্সিলররা ওনাকে কী খবর দিতেন, উনি বারবার বলেছেন কুলটিতে কোনো জলের সমস্যা নেই, এটা বিরোধীদের চক্রান্ত। তো এটা কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল যে যখন কোনো কাউন্সিলর রুলিং শাসক দলের কাউন্সিলরের স্ত্রী যখন জলেরই জন্য যখন লড়াইতে রাস্তায় পথে নেমেছে সাধারণ মানুষের জন্য, ওনাকে ধন্যবাদ জানাই যে উনি নেমেছিলেন, উনি লড়ছেন, এটা দেখে ভালো লাগলো। কিন্তু এটাও একদিকে বাস্তব চিত্রটাকেও মেনে নিতে হবে যে কুলটিতে সত্যি কিন্তু মানুষকে জলের সমস্যায় পড়তে হয়েছে। এটা থেকে কিন্তু শাসক দল মুখ ফিরিয়ে নিতে পারে না।